নমস্কার। আয়ুর্বেদা গুরুকুল তথা ভারতীয় আয়ুর্বেদ গুরুকুল চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব আয়ুর্বেদের অঙ্গ বিভাগ নিয়ে। আয়ুর্বেদকে অথর্ববেদের উপাঙ্গ বলা হয়, তথা আমরা জানি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি অথর্ববেদ থেকে এসেছে। কিন্তু চরণবুহে ঋষি ব্যাসদেব বলেছেন যে আয়ুর্বেদ হলো ঋগ্বেদের উপাঙ্গ। ঋগ্বেদে যেমন কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড নামে দুটো কাণ্ড রয়েছে, ঠিক তেমনি আয়ুর্বেদেও দুটো কাণ্ড রয়েছে, কর্মাত্মক এবং জ্ঞানাত্মক। চরক সংহিতার সূত্র স্থান, শরীর স্থান, নিদান স্থান, বিমান স্থান, ইন্দ্রিয় স্থান, এই স্থানগুলোকে আয়ুর্বেদে বলা হয়েছে জ্ঞানাত্মক, এবং চিকিৎসা স্থান, সিদ্ধি স্থান এবং কল্প স্থান, এই স্থানগুলোকে বলা হয়েছে কর্মাত্মক। আবার আয়ুর্বেদের কিছু কিছু জায়গায় কর্মাত্মক এবং জ্ঞানাত্মক যে দুটো কাণ্ড রয়েছে তাকে একসঙ্গে উভয়াত্মক কাণ্ড রূপেও আলোচনা করা হয়েছে। আমাদের ভারতবর্ষে যখন পশ্চিমী শিক্ষা ব্যবস্থা ছিল না, ভারতবর্ষে ছিল গুরুকুল শিক্ষা ব্যবস্থা, তখন গুরুকুলে শিক্ষা গ্রহণের জন্য যে সমস্ত পাঠক বা পাঠিকারা যেতেন, তো তাদের শিক্ষা গ্রহণের সুবিধার্থে আয়ুর্বেদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই দুটো ভাগ হলো পূর্বাঙ্গ বা প্রথম খণ্ড, উত্তরাঙ্গ বা শেষ খণ্ড বা উত্তরখণ্ড, এই দুটো ভাগেই ভাগ করা হয়েছে। আমরা আগের ভিডিওতে যে আয়ুর্বেদের 8টি চিকিৎসা প্রণালীর কথা বলেছি বা অষ্টাঙ্গ আয়ুর্বেদ আলোচনা করেছি, সেটি হলো শেষাঙ্গ বা উত্তরখণ্ডের চিকিৎসা প্রণালী। আজ আমরা আলোচনা করছি পূর্বাঙ্গ বা প্রথম খণ্ডে কি কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে। পূর্বাঙ্গে রয়েছে শরীরবিদ্যা, মনোবিদ্যা, দ্রব্যগুণ, পরিভাষা, রসতন্ত্র, স্বাস্থ্যবৃত্ত এবং ত্রিসূত্র স্থান। এই 7টি পদ্ধতিতে পূর্বাঙ্গ তথা প্রথম খণ্ডে চিকিৎসা প্রণালীতে যোগ করা হয়েছে। আমরা আগামী ভিডিওতে আলোচনা করব পূর্বাঙ্গের এই যে 7টি চিকিৎসা প্রণালী রয়েছে, বিস্তারিত এর সম্পর্কে আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ুর্বেদ সম্পর্কে জানতে এবং সকলকে জানাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। নমস্কার।